ওকে দেখো পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি কি, দেখো বডির মধ্যে তার পজিশনের জন্য যতটুকু এনার্জি স্টোর হয়, যে এনার্জি আমরা ইংলিশে যে বলি যে এনার্জি স্টোরড ইন এ বডি ডিউ টু ইটস পজিশন। কোন একটা বডি তার পজিশনের কারণে যে এনার্জি তার মধ্যে স্টোর হয় সেটাকে বলবো আমরা পটেনশিয়াল এনার্জি। কিন্তু এই পজিশনটা কেমন পজিশন? হাইটের দিক থেকে পজিশন, গ্রাউন্ডের রেসপেক্টে। যদি গ্রাউন্ড হয়, গ্রাউন্ডের রেসপেক্টে তার পজিশন কোথায়, কতটুকু উপরে, এরকম। এটা যদি গ্রাউন্ডে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার পটেনশিয়াল এনার্জি জিরো। গ্রাউন্ড থেকে উপরে যত যাবে পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে। তাহলে পজিশন বলতে কি বুঝাইছে? যে কোনো পজিশন না, পজিশন বলতে তার এখানে হাইট বুঝাইছে, যে একটা বডি তার হাইটের জন্য যতটুকু এনার্জি তৈরি হবে সেটাই হলো তোমার পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল ফর্মুলা ইপি ইকুয়ালস টু এম জিএইচ, এটা আমরা জানি, ইপি ইকুয়ালস টু এম জিএইচ, তাই না? এইচটা কি? গ্রাউন্ড থেকে কোন একটা বডি কত উপরে আছে সেটা এইচ। তোমাকে যদি বলে একটা বডি 100 মিটার উপর থেকে পড়লো, 100 মিটার, 2 কেজি বডি, এই বডি যখন 40 মিটার ট্রাভেল করে নিচে নামে, দ্যাট মিন্স 40 মিটার ট্রাভেল করে নিচে নামলো, তাহলে তার পটেনশিয়াল এনার্জি কত? ইপি ইকুয়ালস টু কত? এম জিএইচ। এম কত? 2 কেজি। দেখো ইপি ইকুয়ালস টু এম জিএইচ, এম তো 2, জি 9.8, এইচ কত? এইচ হলো 100, সরি 60 নিতে হবে। কেন 60? দেখো টোটাল 100, এইটুকু নেমে আসছে, 40 মিটার নেমে আসছে, তাহলে গ্রাউন্ড থেকে কত উপরে আছে? 60 মিটার উপরে আছে। কতটুকু নেমে আসছে ইপি মনে রাখবা, ইপি ইকুয়ালস টু এমজিএইচ। পটেনশিয়াল এনার্জি ফর্মুলাতে যে হাইটটা নিতে হয় সেটা সবসময় গ্রাউন্ডের রেসপেক্টে। সে কতটুকু নেমে আসলো এটা কোনো ফ্যাক্ট না, সে নেমে আসার পর গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে সেই হাইটটাই আমাকে নিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। মনে রাখবা, যখন তুমি কাইনেটিক এনার্জি বের করবা, কাইনেটিক এনার্জি বের করার সময় যদি এইচ ইউজ করতে হয় সেটা হলো কতটুকু ট্রাভেল করলো সেই এইচ। এখান থেকে এখানে আসলো, এইটুকুই এইচ কাইনেটিক এনার্জির ক্ষেত্রে। বাট পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে এইটুকু ট্রাভেল করছে, কিন্তু গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে সেটাই হলো এইচ। আমি একটা এক্সাম্পল দিই, একটা দিয়ে সব লিখ, একটা দিয়ে কয়েকটা ম্যাথ করবো। লেখো, সবাই লিখো। A body is falling from a height of, a body is falling from a height of, a body is falling from a height of 120 meter. A body is falling from a height of 120 meter. লিখছো? A body is falling from a height of 120 meter. Another body is thrown vertically upward. Another body is thrown vertically upward. আচ্ছা এটা লেখা দরকার নাই, শুধু এটাই লেখো, a body is thrown vertically, a body is falling from a height of 100 meter, এটা দিয়েই লেখো। এক নম্বর কোশ্চেন লেখো, find
total energy of the body. Find total energy of the body. Sir, height of 120 meter now. 120 meter. Sorry, a body is falling from a height of 120 meter. এক নম্বর কোশ্চেন লেখো, find total energy of the body after 2 seconds of falling. After 2 seconds of falling. লিখছো? Yes, sir. তারপর লেখো, find total energy of the body. Find total energy of the body after when it travel 60 meter. When it travel 60 meter from starting point of falling লেখো, when it travels 60 meter of falling. পড়ার 60 মিটার পরে total energy কত? Find the total energy of the body after 60 meter of falling. আচ্ছা, total energy মানে কি? Total energy মানে sum of kinetic energy and potential energy. Total energy কে আরেকটা এনার্জি বলা হয়, বলতে পারবা কি? total energy আরেকটা নাম আছে, বলতে পারবা কি? দেখো, আমরা জানি E total equals to kinetic energy or potential summation. হ্যাঁ, এই দুটোর সাম হলো টোটাল এনার্জি, এটা আমরা জানি। এই টোটাল এনার্জি আরেকটা নাম আছে, এটার নাম বলে মেকানিক্যাল এনার্জি, মাথায় রাখবা। মেকানিক্যাল এনার্জি মানেই টোটাল এনার্জি। তোমাকে মাঝে মাঝে বলতে ফাইন্ড মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি মানেই টোটাল এনার্জি, যেটা হলো ইপি আর ইকের সামের সমান। বুঝছো? জি স্যার। তাহলে দেখো, বডিটা পড়ছে কত থেকে? 100 মিটার উপর থেকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো, 3 নম্বর কোশ্চেন লেখো তো, আরেকটা কোশ্চেন লেখো। স্যার বডি ম্যাস কি দেওয়া নেই এখানে? হ্যাঁ, মাস, বডি ম্যাস। আচ্ছা, বডির মাস দেয়নি না? আচ্ছা, বডির মাস 2 কেজি লিখে রাখো, লিখে রাখো বডির মাস 2 কেজি। আরেকটা কোশ্চেন লেখো, at which point kinetic energy, at which point from the ground at which point from the ground the kinetic energy will be double than potential energy. এটা ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা আসবে। স্যার আরো কোশ্চেন আছে? হ্যাঁ, স্যার আরো কোশ্চেন আছে? না এই তিনটাই। ওকে স্যার। প্রথমটা কি বলছে?
একটা মিনিট দাও তো, আমি একটা মেসেজ আসছে। জাস্ট এ মিনিট। দেখো তাহলে বডিটা পড়ছে কতক্ষণ থেকে? 120 মিটার উপর থেকে পড়লো, তাই না? বডিটা পড়তেছে। ফার্স্ট কোশ্চেন কি, 2 সেকেন্ড অফ ফলিং। তো 2 সেকেন্ড পর তার টোটাল এনার্জি আছে। তো 2 সেকেন্ড, এক নাম্বার ইকে বের করতে হবে, ইপি বের করতে হবে 2 সেকেন্ড পর, তাই না? 2 সেকেন্ড পর তার ইকে আর ইপি কত সেটা দুইটা সাম করে দিলে হবে। ফার্স্ট ইকে দেখো, ভি স্কয়ার, ভি তো লাগবে, ভি কাও কি ইউ প্লাস জিটি। ইউ তো 0 ফলিং বডির ক্ষেত্রে আমরা জানি, জি 9.8 আর টি হলো 2, তো 19.6 মিটার পার সেকেন্ড। তো বসাই দাও, হাফ ইন্টু 2 ইন্টু 19.6 হোল স্কয়ার, 2 2 কাটা, তাহলে স্কয়ার করলে কত, ইকে কত আসে দেখো তো। ইকে কত আসে? 384.616. 80 So 380 384.16. এত জুল। আবার এখন ইপি লাগবে, ইপি কত আমরা জানি এমজি এইচ। এইচ কি, গ্রাউন্ড থেকে সে কত উপরে আছে সবসময়, পটেনশিয়াল এনার্জির এইচ হলো গ্রাউন্ড থেকে সে কত উপরে আছে। তাহলে এখন আমাদের দেখতে হবে 2 সেকেন্ডে সে কত ট্রাভেল করলো। তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ইউ তো 0 ফলিং বডির ক্ষেত্রে, তাহলে হাফ ইনটু 9.8 ইনটু 2 স্কয়ার, তাহলে 4 আর 2 কাটা গেলে 2 ইনটু 9.8, তার মানে 19.6 মিটার ট্রাভেল করে বডিটা। 2 সেকেন্ডে 19.6 ট্রাভেল করলো, তাহলে এই যে ধরো এইটুকু ট্রাভেল করলো 19.6 মিটার, তাহলে বাকিটুকু কত, 120 মাইনাস 19.6 কত আসে দেখো তো, 100.4। তার মানে 2 সেকেন্ড পর সে 19.6 মিটার নেমে আসে, তার মানে গ্রাউন্ড থেকে কত উপরে থাকে, 100.4 মিটার। তাহলে এই এইচ হবে 100.4, তাহলে কত আসে দেখো তো। One nine six 7.84. বলো আবার, 967.84. 1967.8 এত। 84, sir. এখন দুটো সাম করে দাও, তাহলে তো শেষ টোটাল এনার্জি এত জুল। তাহলে সবসময় টার্গেট রাখবা যে এই দেখো ইকে যখন বের করছি আমি 90 হাইট কিন্তু যা আছে তাই নিছি। দেখো এই যে সরি ভি বের করার জন্য আমার এটা লাগে নাই, যদি ইকে বের করার জন্য এইচ নিতাম তাহলে কিন্তু আমি এইটুকুই নিতাম, ঠিক আছে? এখন ইপির জন্য সবসময় গ্রাউন্ড থেকে নিতে হবে, যে বডিটা কোথায় আছে, গ্রাউন্ড থেকে কত উপরে আছে, সেটাই ইপির ক্ষেত্রে হাইট। আর ইকের ক্ষেত্রে কোথায় ছিল, কতটুকু ট্রাভেল করলো। আমাদের বুঝছো নাই, বুঝো নাই? এক কথা বুঝছি, মাথা স্যার। রাখবা, কাইনেটিক এনার্জির সময় আমি যেই হাইটটা বের করব ওইটাই আমি ইউজ করব। আর পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমি উপর থেকে যতটুকু হাইট বের করব, টোটাল থেকে ওটা বাদ দিলে নিচ থেকে কতটুকু উপরে আছে সেটা আমার লাগবে। ক্লিয়ার? জি স্যার। এখন 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বডিটা তো 100 মিটার উপর থেকে পড়লো, তাই না? তো এটা গ্রাউন্ড, এটা 100 মিটার উপর থেকে পড়তেছে, 120। স্যার 120। ধরে নিবা সবসময় যে কোনো একটা পয়েন্ট, যে গ্রাউন্ড থেকে সবসময় ধরে নেবা গ্রাউন্ড থেকে ঠিক এক্স মিটার উপরে যখন বডিটা থাকে, নামতেছে, তো নামতে নামতে যখন গ্রাউন্ড থেকে এক্স মিটার উপরে থাকে তখন তার কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি ডাবল হয়। গ্রাউন্ড তাহলে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল ডাবল হয় কত দূরে, গ্রাউন্ড থেকে এক্স মিটার দূরে।
ঠিক আছে, তাহলে আমার এই এক্স এর ভ্যালু এখন বের করতে হবে, এই অ্যান্সার, এক্স এর ভ্যালুটাই অ্যান্সার। তা ধরে নিবা সবসময় গ্রাউন্ড থেকে এক্স মিটার উপরে ওই রিলেশনটা, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি পটেনশিয়াল ডাবল বা থ্রাইস যাই বলুক না কেন, এখন ওই এক্স এর ভ্যালুটা বের করবা, তাহলে সেটাই অ্যান্সার। তাহলে দেখো এটুকু যদি এক্স হয় তাহলে এটুকু কত, 120 মাইনাস এক্স, কারণ এটুকু এক্স পুরাটা 120, তাহলে এটুকু কত 120 মাইনাস এক্স নাকি, ইপি কত এম জি এক্স, ইপি ইকুয়ালস টু এম জি এক্স। আচ্ছা এটা আমি 3 নাম্বার চলে গেছে, 2 নাম্বারটা মনে হয় কই নাই, তাই না? জি স্যার, এটা 2 নাম্বারটা করেন নাই। আচ্ছা সমস্যা স্যার নাই, একই স্যার, একই 2 পারবা, নাম্বার তো একই। ইয়েস স্যার। 2 নাম্বার তো সহজ। ইপি ইকুয়ালস টু এম জি এক্স, আর ইকে কত হাফ এম ভি স্কয়ার। এখন ভি স্কয়ার তো বের করতে হবে, ভি স্কয়ার মানে কি ইউ স্কয়ার প্লাস 2g এইচ, ইউ টু 0 টু এইচ, এইচ কত আমি বলছিলাম না, ই কে বের করার সময় কতটুকু ট্রাভেল করলো সেটা লাগবে, বডি এখান থেকে এখানে আসছে, তো ট্রাভেল করছে কত 120 মাইনাস এক্স, তাহলে এইচ হবে 120 মাইনাস এক্স, 2g 120 মাইনাস এক্স বসায় দাও, হাফ ইন্টু এম ইন্টু 2g 120 মাইনাস এক্স, এটাকে তো এম এর ভ্যালু বসাবা না, না বসালে ইজি হয়, 2 2 কাটা, তো mg 120 minus x. According to the question, e equals to 2 ep, তাই না? e equals to 2 ep, e কে কত পেলাম, e কে পেলাম হলো mg 120 minus x, আর e কে কত পেলাম 2 into e কে কত বললাম mg x, তাহলে mg কাটা, তাই কি 120 minus x equals to 2x, তাহলে 120 equals to 3x, তাহলে x equals to 120 by 3, তার মানে 40 আসবে অ্যান্সার। দেখো 120 equals to আসবে 3x, তাহলে x equals to আসবে 40। জি স্যার। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝছি স্যার। বুঝছি স্যার। এই কার সমস্যা আছে? হ্যাঁ No, sir. No, sir. হ্যাঁ স্যার। ওকে, তাহলে একটা ম্যাথ করে দেখাও আমাকে। Like a body is falling from a height of 50 meter. The body is falling from a height of 50 meter. At which point the kinetic energy and potential energy will be same? At which point from the ground আর কি, গ্রাউন্ড থেকে কত উপরে, গ্রাউন্ড থেকে কত উপরে কোন একটা পয়েন্টে আর কি, that which point the kinetic energy and potential energy of the body will be same. স্যার বডির ম্যাস। বডির ম্যাস না হলেও চলে এইসব ম্যাথে, ম্যাথ তো কাটাই যায়, ওকে তাই স্যার। না? ইয়েস স্যার। ওকে স্যার।
দেখো কত আসে। Sir, 25 আসে। Sir, 25 আসে। Sir, 25 আসে। Sir, 25. Sir, 25. ফারহান স্যারের নক দে। Sir, তো অনলাইন আছে। নক দিয়ে দা কিছু বলে কিনা। আমার একটু নেট চলে গেছিল। কি অবস্থা, পারছো সবাই? Yes, sir. জি স্যার, 25 আছে? আসে। Yes, sir, 25 meter. 25. সমান হবে একদম 25। গুড। 25 না? হ্যাঁ 1, হ্যাঁ ঠিক আছে। এই মাহা মিলছে? জি, sir. শোনো, তোমাদের একটা বুদ্ধি দিয়েছি। শোনো, একটা শর্ট নিয়ম এমসিকিউ তে আসলে যে অ্যানসার ঠিক আছে কিনা মনে রাখবা। যে কোথায় কাইনেটিক এনার্জি পটেনশিয়ালে ডাবল বা থ্রাইস এরকম যদি বলে সেটার জন্য একটা ফর্মুলা x = h/n+1, এটাকে ফলো করবা তাহলে বেরিয়ে যাবে। n কি যদি বল, দেখো e কে n * ep এই ফর্মে যদি থাকে, যেমন ep যদি ডাবল হয় তাহলে n হলো 2, e কে যদি ep থ্রাইস হয় n হলো 3 নিবা, e কে যদি 4 টাইমস হয় n হলো 4 নিবা, e কে আর ep যদি সমান হয় তাহলে n হলো 1 নিবা। আর h টোটাল হাইট, তাই দেখো টোটাল হাইট কত? 50।
n কত ইকুয়াল বলছে, তার মানে n এর ভ্যালু 1, 1 প্লাস 1 তার মানে কত 50/2 ইকুয়ালস টু 25। এটা হলো অ্যানসার মিলানোর জন্য, কিন্তু পরীক্ষায় ইউজ করা যাবে না কিন্তু। তারপরে এর আগের ম্যাথটা আমি করছিলাম 120 মিটার ছিল এইচ, বলছে কোথায় ই কে ইপি ডাবল হবে, দ্যাট মিন্স n ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু কত আছে h মানে 120/2 প্লাস 1 তার মানে কি 120/3 মানে 40। দেখছো মিলে যায় না? জি স্যার বলছিলেন এটা আগে। এর আগেও বলছিলাম এটা শর্টকাট, যে এই ম্যাথ আসবেই, ওয়ার্ক পাওয়ার থেকে আসলে এরকম একটা আসবেই। বুঝছো সবাই? জি স্যার। ওকে। আর ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে আরেকটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, সেটা কি জাস্ট আমি দেখাই দিই। এটা বডি, তো তোমাকে বলে 100 মিটার উপর থেকে পড়তেছে, 100 মিটার উপর থেকে পড়তেছে, ঠিক আছে? এটা এ পয়েন্ট বলছে, মাঝখানে একটা পয়েন্ট বি বলছে, আর এটাকে ধরো গ্রাউন্ড কে বলছে সি পয়েন্ট। দেখাও যে এ বি সি তিনটা পয়েন্টের জন্য কনজারভেশন ল অফ এনার্জি ফলো হয়েছে, তিনটা পয়েন্টের জন্যই কনজারভেশন ল অফ এনার্জি ফলো হয়েছে। তাহলে এতে টোটাল এনার্জি, কনজারভেশন ল অফ এনার্জি মানে কি টোটাল এনার্জি সবসময় সেম। তাহলে এ পয়েন্টের জন্য টোটাল এনার্জি, বি পয়েন্টের জন্য টোটাল এনার্জি, সি পয়েন্টের জন্য টোটাল এনার্জি সেম হয়েছে, এটা দেখাইতে হবে, তাই না? আজকে তোমাদের সব কোচিং বন্ধ ছিল না? জি স্যার, শরীফ স্যার ক্লাস নেয়নি আজকে। জি আজকে স্যার। তো মে ডে, শ্রমিক দিবস, আমরা তো একরকম শ্রমিক হিসাব করলে, তাই না? জি স্যার। তোমাদের নিয়ে নিলাম কেন, ভাবলাম তোমাদের গত সপ্তাহে মাঝে মধ্যে একদিন দুদিন বন্ধ, মানে একদিন বন্ধ যায়, এই জন্য ভাবলাম। আর তোমাদের এই মাসে আমার শেষ করতে হবে, এনিহাও এটা তো শেষ, আল্লাহ বাঁচায় রাখলে এনিহাও সব শেষ করে দিতে হবে আমাকে। এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ হলে রিফ্লেকশন অফ লাইট থাকবে, তাই না? সার্কিট থাকবে। সার্কিট সার্কিট। থাকবে, সমস্যা নেই। কেমিস্ট্রি দুটা শেষ, আর দুটা আছে, আর ম্যাথ গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শেষ হোক, এই যেভাবেই হোক এই মাসে শেষ করে দেবো, বেশি বেশি ক্লাস নিয়ে হলেও। ঈদে সবাইকে বন্ধ দিলেও তোমাদের কম বন্ধ দিব, সমস্যা নাই। দেখো, কারণ এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি আরেকটা লেকচারে শেষ হয়ে যাবে, ওয়ার্ক পাওয়ার এনার্জি আরেকটা লেকচারে শেষ হয়ে যাবে। আর কি বলে, কেমিস্ট্রি শুধু বাকি থাকবে কত, চ্যাপ্টার 5 না শুধু 4, 5। 4, 5, তাই না? কোনো সমস্যা নাই, একটা পড়াবো আর একটা দেখি ইউটিউব লেকচার দিব, তাহলে শেষ হয়ে যাবে। একটা পড়াবো, একটা ইউটিউব লেকচার দিব। এবার Okay. তো ইফতার পার্টিও হলো না। এই কন্ডিশন, এই পরিস্থিতি কি হবে বলো? এটাই তো স্যার, অনলাইন হওয়া যায় না। অনলাইনে হইলে কি লাভ? একটা কাজ করতে পারো, তোমরা অনলাইনে আমরা করতে পারি চাইলে, আমি দেখি সজীবের সাথে কথা বলবো, তোমরা যদি চাও আমি তোমাদের ফুড পান্ডার মাধ্যমে অর্ডার দিতে হবে সবাই। স্যার আপনি তো সিরিয়াস হয়ে গেলেন, আমি তো ফাইজলামি করে বলছিলাম। ঠিক আছে, আর তোমরা যদি চাও যে না খাবো, আমার কোনো সমস্যা নাই, তোমরা ফুড পান্ডার মাধ্যমে অর্ডার দিতে পারো, বা আমিও অর্ডার দিয়ে দিতে পারি, যার যার লোকেশনে পেমেন্ট আমি করে দিলাম, ঠিক আছে? তাইলে সম্ভব। আর কন্ডিশন, কারণ যে এই কন্ডিশনে এখন বোকামি বাসা থেকে বের হওয়া, মানে তাই না? ওকে, দেখ শুনতেও কেমন লাগে, এই করোনা লকডাউন টকডাউন এত সিরিয়াস অবস্থা, আমরা ইফতার পার্টি করব, মানুষ খাবার পায় না অনেকে, তাই না? ওকে, দেখো যেটা বলতেছিলাম, কি বললাম, কি যেন বলতেছিলাম তোমাদের? কনজারভেশন ল অফ এনার্জি ফলো হবে। আচ্ছা, কনজারভেশন অফ এনার্জি, হ্যাঁ।
এ বি আর সি পয়েন্টে টোটাল এনার্জি সেম দেখাইতে হবে, যে এখানে যে টোটাল এনার্জি, এখানে যে টোটাল এনার্জি আর এখানে যে টোটাল এনার্জি, এগুলো সেম দেখাইতে বললে কনজারভেশন ল অফ এনার্জি প্রুফ হবে। বুঝতে পারছো আমার কথা? Yes, sir. ওকে, তোমরা চাইলে আমাদের এখানে চলে আসতে পারো, আমার বাসায় এসে একদিন 4জন 5জন করে ঘুরে যাও, ইফতার করে যাও, কিন্তু রেস্টুরেন্ট যাওয়া সম্ভব না, অথবা এই এলাকায় এসে পড়ো, এই এলাকায় নিরিবিলি আছে, বুঝছো? এখানে সাদমান ওরা তো আছেই, তৃষিতা, সাদমান, আপনারা আছে। ওকে, একদিন প্ল্যান করে তোমরা চাইলে এখানে আসতে পারো, ঈদের পর বা আগে, আমি খাওয়াবো, সমস্যা নেই। এখানে কোনো টনো ওরকম নাই, একটু দূরে তো। আচ্ছা, যাই হোক, আর কালকে তো আপনাদের ওইখানে গেছিলাম স্যার। হ্যাঁ, আচ্ছা যাই, এখন শোনো, কথা বলো না। স্যার কালকে দেখো, আপনার বাসার সামনে গেছিলাম। ও তাই, তাহলে ফোন দিতি। ওকে, দেখো, এম কেজি ধরে নিলাম, এম কেজি, ঠিক আছে, এটা এম ফ্যাক্ট না, কোনো এম না হলেও চলে, আবার এম দিয়ে দিলেও সমস্যা নাই, এম দিয়ে দিই তাও সমস্যা নেই, এম না দিলেও সমস্যা নেই। ধরো এম দিয়ে দিলাম না, ঠিক আছে, এম দিয়ে রাখলাম, বা এম এ 2 কেজি দিয়ে দিলাম, এম এর ভ্যালু 2 কেজি, ঠিক আছে। ফার্স্টে আসে এ পয়েন্টের জন্য, এ পয়েন্টে ই কে 0, কারণ হাইস্ট পয়েন্টে ফলিং পরে ইনিশিয়াল ভ্যালু 0, তাই এখানে কাইনেটিক এনার্জি 0। ইপি কত? ইপি হলো এম জি এইচ, এম কত 2, জি 9.8, আর এইচ কত 100 মিটার, এই যে 100 মিটার উপর, এই পয়েন্টটা গ্রাউন্ড থেকে 100 মিটার উপরে আছে। টোটাল ই কত? ই কে প্লাস ইপি, ই কে তো 0, তাহলে ইপি হবে, তাহলে 100 ইনটু এই হলো 980 ইনটু 2 কত হয়? 980 ইনটু 2 কত হয়? 1960. 1960 শেষ, প্রথম পয়েন্টে, এ পয়েন্টের জন্য 1960। তারপর আসে বি পয়েন্ট, বি পয়েন্টের জন্য কি আসবে তোমার, সরি বি পরে করি, সিটা আগে করি। সি হলো কি এই পয়েন্টটা, লোয়েস্ট পয়েন্ট, এখানে এখানে গ্রাউন্ড থেকে হাইট নাই, তাহলে এই ক্ষেত্রে ইপি 0, গ্রাউন্ডের সময় ইপি 0। ই কে কত? হাফ এম ভি স্কয়ার, তাই না? এখন ভি স্কয়ার লাগবে, ভি স্কয়ার ইকুয়ালস টু কি ইউ স্কয়ার প্লাস 2gh, ইউ তো 0, তাহলে 2 ইনটু 9.8 ইনটু, দেখো তো বডিটা যখন এখান থেকে এখানে আসবে, তাহলে কত ট্রাভেল করলো? 100 ট্রাভেল করলো না? 100, yes sir. এ থেকে যখন সিতে চলে আসলো 100 ট্রাভেল করলো, তাহলে কত হয়? 100 স্কয়ার। এটা কত আসে দেখো তো? ও স্কয়ার কিসের? 2gh 1960 আসবে, ইউ 0, 2 ইনটু জি ইনটু এইচ, তো 1960 ভি স্কয়ার ভ্যালু, তাই না? দেয়ারফর ই কে কত? হাফ এম মানে 2 ইনটু ভি স্কয়ার মানে 1960, তাহলে 2 টু কাটা 1960, তাহলে দেয়ারফর টোটাল ই কত হবে? ইপি 0 আর ই কে হলো 1960, এত জুলি হবে। ইপি তো 0 এই ক্ষেত্রে, ইপি 0 আর ই কে কত আসলো? 1960, তাহলে টোটাল এনার্জি কত? ইপি প্লাস ই কে, তার মানে 1960। বুঝছো? হ্যাঁ, Yes sir. এই বুঝছো? মাহা, সিমি, রুবাইয়া, বুঝছো? নসিন, জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝছি। হাবিবা, আফরা, জি স্যার। জি বুঝছো তো? স্যার। ওকে, জি স্যার। তা দেখো বি পয়েন্ট, এখন বি পয়েন্টের জন্য আসো। দেখো, ধরলাম এইটুকু এক্স, তাহলে এটুকু কত হবে? 100 মাইনাস এক্স। বি পয়েন্টের জন্য ধরে নিলাম গ্রাউন্ড থেকে এটা এক্স মিটার উপরে, তাহলে এইটুকু 100 মাইনাস এক্স, তাই না? এইটুকু এক্স ধরলে এইটুকু 100 মাইনাস এক্স, তাহলে ইপি কত বি পয়েন্টের জন্য? ইপি
mg x আর e কে কত হাফ m v স্কয়ার মানে e স্কয়ার প্লাস 2g h u তো 0ই 2gh h কত এখান থেকে এখানে b তে আসছে তাহলে 100 মাইনাস x ট্রাভেল করছে এখান থেকে এখানে আসা মানে 100 মাইনাস x ট্রাভেল করা তাহলে h হবে 100 মাইনাস বললাম না e এর জন্য h মানে হলো টোটাল হাইট কতটুকু ট্রাভেল করলো সেটা যেহেতু a থেকে b তে আসছে 100 মাইনাস x ট্রাভেল করছে তাহলে v স্কয়ার ইকুয়ালস 2g ইনটু 100 মাইনাস x তাহলে বসায় দাও তাহলে এখানে 2 টু কাটা তাহলে 2g ইনটু 100 মাইনাস x আর এখানে এই যে mgx m তো 2 gx তাহলে ep মানে 2gx আর ek মানে 2g ইনটু 100 মাইনাস x তাহলে देयरफॉर টোটাল e কত ep প্লাস ek তাহলে কত আসে ep আসছে 2gx প্লাস এটা আসছে 2g ইনটু 100 মাইনাস x তাহলে লেখা হয় 2gx প্লাস 2g ইনটু 100 মাইনাস 2gx এটা এটা কাটা তাহলে কি 2g into 100 that means 2 into 9.8 into 100 ওই 1960 এত জুল তাই দেখো এ বি সি তিনটা পয়েন্টে 1960 দেখো বুঝছো নাকি বুঝো না